যার অবদান এবং অক্লান্ত পরিশ্রমে আজকে আপনারা যে সমস্ত সঙ্গীত বাউল সঙ্গীত বোদ্ধাদের গান শুনলেন, তাদের সবাইকে একত্রিত করেছেন আজকের এই অনুষ্ঠানে। আমরা চাই আগামী দিনেও এভাবে আপনাদেরকে এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে এখন সেকাম গীতি নিয়ে আসবেন বাংলাদেশের বাউল সঙ্গীতের অনবদ্য নাম। এই বাউল সঙ্গীত জগতে যার নাম চিরভাস্বর হয়ে আছে, এখন সেকাম গীতি নিয়ে আসছেন বাউল মাতা আলিয়া বেগম। আলিয়া বেগম, রানা ভাই। অশেষ মেহেরবানিতে মৃত্যুর হাত থেকেও বারবার বেঁচে আসি আপনাদের কাছাকাছি তার জন্য আপনার ভালোবাসার কারণে। অর্থাৎ আবার দরবারের প্রাঙ্গণে আমরা ঠাঁই পেয়েছি, এটাই মালিকের দরবারে হাজার শুক্রিয়া কৃতজ্ঞতা, সাধু বাবার বা দরবারে ভক্তিশ্রদ্ধা। আজকে যা গানে আমরা উপস্থিত পেয়েছি তার হৃদয় অন্তর থেকে যে মা প্রেমাস্পদ সম্পদ, সেটা সেকাম ঋতু সাহেবে আইসকাম, সেই বাবাজির উপস্থিতি এবং ভক্তবৃন্দের এই একান্ত সকলের ভালোবাসা মুর্শিদের ঘরে উপস্থিত থেকে মুর্শিদের বাণীগুলি যেন আমরা শিল্পী সেটা প্রকাশ করতে পারি সুরের মাধ্যমে। জানি না এমন শুভ দিন আর কোনো দিন আসবে কিনা, এটাই আমাদের অন্তরে জীবনে স্মৃতি হয়ে থাকবে। তো আমার ছেলে রফিক বাবাজি, যে নাকি মানব ধর্মের এক অনবদ্য প্রতীক, নিজের অন্তর থেকে মুর্শিদের জন্য সব কিছু বিলিয়ে দিচ্ছে ভালোবাসার বিনিময় কিছু একটু নামও চাই, এটাই হলো নিঃস্বার্থ নিহিত। আর আমাদের মহারাজ সে উপস্থিত, এটাও অনেক বড় সৌভাগ্য। একই মঞ্চে আমরা দূর দূরের পরে এই প্রথম উপস্থিত, আপনাদের সকলের ভালোবাসা দেওয়ায় আমরা একত্রিত হতে পারছি। সকলেই মিলে আমাদের জন্য দোয়া করবেন। এই সুযোগটুকু পেয়েছি, এটা সারা জীবন কৃতজ্ঞতা করে শেষ হবে না। তাই আমি প্রথম আমার বাবাদের যেই বাণীটা শোনাব, সেই বাণীটা ধর্ম নামের বিষয় প্রাণী আছে একা। এই একটা কথার মতো অনেক কিছুই বোঝা যায়। তো যারা উপস্থিত আছেন জ্ঞানীগুলি, তাদের কাছে এই ভাষায় কথাগুলো দোয়া করবেন। ধন্যবাদ। ধর্ম নামে আছে ধর্ম নামে বিষয় বিষয় ভাব